আমি আসলে সবচেয়ে আগে আমার নিজের একটু হতাশার কথা বলি। আজকে এখানে যারা আছেন অনেক বিজনেস ইন্ডাস্ট্রি সব জায়গার লোক দেখছি। আমি নিজেও প্রাইভেট সেক্টর থেকে রিপ্রেজেন্ট করি, বাট উই আর নট সিইং এনি রিপ্রেজেন্টেশন অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি অফ দ্য কান্ট্রি। অফকোর্স বাবু ভাই আছেন, বলবে হ্যাঁ লার্জেস্ট তো আমরাই। মাইগ্রেশন ইজ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি অ্যান্ড মানে লাইক এনি আদার পলিসি লেভেল মানে স্টকস অ্যান্ড আদার্স দিস ইজ অলওয়েজ মিসিং। আমি যদিও মাইগ্রেশন ইন্ডাস্ট্রির লোক না, যেহেতু এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করি, অতএব আমি হয়তো ওটা করতে দেখেন আমাদের 15% অফ দ্য ন্যাশনাল ইকোনমি, ন্যাশনাল ইনকাম কামস ফ্রম দেম। গার্মেন্টসের নেট এক্সপোর্টের 2 times ফরেন রিজার্ভ or remittance comes from the migration industry, and this is the industry which is most disconnected. আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলছি, একটু আগে মঈনুদ্দিন স্যার বলল যে গ্রাম থেকে ডিপোজিট চলে আসছে শহরে। এই 1.5 কোটি মানুষ তার টাকা পাঠাচ্ছে, গ্রামে যাচ্ছে, ওই টাকা আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ঢাকায় বসে বসে আমরা কিন্তু লোন করতেছি, এর মধ্যে 30% লোন আমরা ফেরত দিচ্ছি না। বাট আমি যদি এখন কোশ্চেন করি, যেই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে ক্রিটিক্যাল, দ্য লাইফ লাইন অফ দ্য ইকোনমি, সেই ইন্ডাস্ট্রিতে গত 50 বছরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর 1 টাকাও ইনভেস্ট করেছে কিনা? জিরো। whereas you will find the ROI highest in that industry. একটা মানুষ আপনি বাইরে যান, 1 থেকে 1.5 বছরের মধ্যে তার টাকা চলে আসে। পেব্যাক পিরিয়ড ইজ ম্যাক্সিমাম 18 months, whereas যেটা রাসেল ভাই বলল, একটা ইন্ডাস্ট্রি করে আপনার পেব্যাক পিরিয়ডে তো আসলে 8-10 বছর লেগে যায়। তো এটা আমি একটু বললাম, একটু হয়তো ড্রামাটিক ওয়েতেই বললাম, কেননা আমরা যারা বলতেছি আমাদের 1 কোটি জব তৈরি করতে হবে, অ্যান্ড আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ রাসেল ভাই দ্যাট গিভেন দ্য গ্লোবাল সিনারিও, এনার্জি সিচুয়েশন, এভরিথিং, এই গভর্নমেন্ট 5 বছরে এমন কিছু করতে পারবে না যেটা দিয়ে আসলে এই 1 কোটি কেন, আমার মনে হয় না 1 কোটির অর্ধেক আসলে নতুন জব তৈরি হবে। এটা গভর্নমেন্টের দোষ না, আই উড নট সে ইট ইজ গভর্নমেন্টের দোষ, বিকজ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। আমার গ্যাস নাই, তেল নাই, কিছু নাই, তাহলে এখন কোত্থেকে হবে? এখন আমাদের একটা লো হ্যাঙ্গিং ফ্রুট ছিল, আমি যদি চেষ্টা করতাম, আমরা এখনও আমার মনে হয় করা সম্ভব, খুব মানে ড্রাস্টিক্যালি একটা প্ল্যান নিয়ে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 30 থেকে 40 লাখ লোক বিদেশ পাঠানো। আর বিদেশ পাঠানো বলতে আমি সৌদিতে বলতেছি না, মিডল ইস্ট বাদ দেন, হ্যাঁ, ইউ সেন্ড পিপল টু জাপান, ইউ সেন্ড পিপল টু চায়না, ইউ সেন্ড পিপল টু লট অফ আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। দেখেন নেপালের মতো কান্ট্রি আমাদের থেকে মানে 10 ভাগের 1 ভাগ ছোটো কান্ট্রি, এভরি ইয়ার, লাস্ট ইয়ার দে সেন্ট 70,000 পিপল টু জাপান অনলি, 70,000 পিপল। আমরা পাঠাইছি মাত্র 7,000। কেন? আমরা যদি প্ল্যান নেই, এবং এটা একটা জিনিস করতে হবে, শুধু আপনি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে এই মাইগ্রেশন ইন্ডাস্ট্রির সাথে যোগ করে দেন। আমি বলছি না যে আপনি রিক্রুটমেন্ট এজেন্সিদের লোন দেন, ওরা করলে মোটামুটি এনপিএল 30% না, মোটামুটি 80% দিয়ে করে ফেলবে। আপনি সরাসরি ওকে লোন দেন, যেই ছেলেটা বলবে যে আমি জাপানে যাব, ওইখানেকার ট্রেনিং ইনস্টিটিউটে আমি ল্যাঙ্গুয়েজ শিখবো, আমার ম্যাক্সিমাম 10 লাখ টাকা লাগে, এটা নিয়ে আমি কাজ করছি। চায়নায় হিউজ ডিমান্ড, চাইনিজ ইউনিভার্সিটিগুলো এখন বাংলাদেশ থেকে ছেলে পেলে চাচ্ছে, অনলি 5 থেকে 6 লাখ টাকা দিয়ে চাইনিজ ইউনিভার্সিটিতে একজন ছেলে বা মেয়ে পড়তে পারে, অ্যান্ড ওয়ার্ল্ডের সাম অফ দ্য টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে। কদিন আগে দেখলাম যে হারবার থেকেও র্যাঙ্কিং কিন্তু চাইনিজ ইউনিভার্সিটিগুলি ভালো। চাইনিজ ইউনিভার্সিটি ইজ হাংরি ফর বাংলাদেশি স্টুডেন্টস, কিন্তু একটা টাকা লাগে হয়তো 5-7-8 লাখ টাকা লাগে, ইউ গিভ দেম লোন। সারা ওয়ার্ল্ডে আপনারা যে সবাই বিদেশে পড়াশোনা করছেন, সবাই তো আন্ডার গ্র্যাড বা মাস্টার্স করে লোন দিয়ে, বাট আমাদের কোনো ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আপনি যান, বলেন আমার বাংলাদেশ ব্যাংকের পলিসি নাই এডুকেশনের জন্য লোন দেওয়ার, তো বা স্কিল অ্যাকোয়ারিংয়ের জন্য লোন দেওয়ার, মানে স্কিলও আমি তৈরি করতে পারবো না। আমরা যতই আমরা বলি না কেন, স্যার বলছেন যে আমি স্কিল তৈরি করবো, আমার দেশের যে ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি আছে, এইটা দিয়ে যেই কোয়ালিটি আমরা তৈরি করতে পারবো হবে না। বরঞ্চ আপনি ছেলেপেলেগুলোকে ইন্টারমিডিয়েট পাস করার পর বাইরে পাঠায় দেন, চায়নায় পাঠান, জাপানে পাঠান, ওইখানে যে সে ট্রেনিং নেয়। কেন পারবেন না? না 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 না, একেবারে ভুল। জাপানে আমি দেখে আসছি ইন্টারমিডিয়েট পাস করা ছেলে পেলে বাংলাদেশ থেকে
নেপাল থেকেও যাচ্ছে, ওইখানে যে 2 বছর ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট করতে, তারপরে একটা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে যাচ্ছে, অ্যান্ড দে আর গেটিং অ্যাবজর্ব ইন টু দেয়ার লেবার মার্কেট। আপনি তাকে 25 বছরে পাঠাবেন না, আপনি তাকে পাঠাবেন 19-20 বছরে, অ্যান্ড দেয়ার আর নাম্বার অফ কেসেস লাইক দ্যাট। সো এইটা একটু ডিসরাপটিভ হতে হবে। আমরা যদি নর্মাল ওয়েতে চিন্তা করি তাহলে আসলে হবে না, বিকজ আমরা আসলে ম্যানুফ্যাকচারিং জব, অফকোর্স we would love to create lot of manufacturing jobs, but things are like that, we can't actually. আমাদের lot of other problems. So low hanging fruit হিসাবে যদি এমপ্লয়মেন্টে আমাদের প্রায়োরিটি থাকে, জাস্ট ট্রাই টু মেক এ রোড ম্যাপ। সম্ভব 20 থেকে 30 লাখ লোক আগামী 3 বছরের মধ্যে নতুন মার্কেট, মিডল ইস্ট বাদেও বাইরে পাঠানো সম্ভব, অ্যান্ড উই নো হাউ ইট ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট ইন আওয়ার ইকোনমি, ফরেন এক্সচেঞ্জ, এমপ্লয়মেন্ট, এভরিথিং। আমি এটার ব্যাপারে আর কিছু বললাম না, বিকজ লট অফ আদার কাইন্ড অফ ম্যাক্রো ইকোনমিক থিংস হ্যাভ বিন কভার্ড। থ্যাংকস।